আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছিলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে। দাদা ভাই নেমে গেছে, নাইস নেমে গেছে। আমরা এখন ওয়াটার পার্কে ঢোকার আগে খাওয়া দাওয়া শেষ করতে যাচ্ছি, কারণ অলরেডি 1টা বাজে। তো আমরা এখন চলে আসলাম রফিক মামার ভাতের হোটেলে। আমরা মেইনলি গিয়েছিলাম ওয়াটার পার্কটা এনজয় করার জন্য। আর ওয়াটার পার্কে ঢোকার আগে আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছিলাম। পুরো বাঙালিয়ানা একটি খাবার ছিল, অনেক মজার ছিল খাবারগুলো। কি কি ভর্তা আছে এখানে? এই যে যেমন আছে এটা ইলিশ মাছ, তারপরে এটা আছে রসুনকি, তেলাপিয়া মাছের যে আছে ওইটা, তারপরে এটা ধনিয়া পাতা, এটা সরিষা, এটা বাদাম, তারপরে এটা হলো আরেকটা সবজি, এটা পাঁচফোড়ন, এটা চিংড়ি, এটা হলো আলু ভর্তা, আর এই হলো কাঁঠাল বিচি ভর্তা। সম্পূর্ণ ভর্তা 100 টাকা। জি, সম্পূর্ণ ভর্তা 100 টাকা। জি, পার পিস ভর্তা 5 টাকা পিস। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে আমরা পার্কের দিকে চলে যাচ্ছিলাম। আর এই পার্কটি হচ্ছে মিরপুর বেড়িবাঁধ রোডে অবস্থিত। বেশ অনেকটা জায়গা নিয়ে পার্কটি গড়ে উঠেছে। আর পার্কে এন্ট্রির আগে কিন্তু বেশ কিছু ফাঁকা জায়গা ছিল। তো আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। তাহির পাপা আর তাহির দাদা ভাই টিকিট কাটছিল। পার্কে এন্ট্রি ফি 70 টাকা করে, আর ওয়াটার পার্কে এন্ট্রি ফি 500 টাকা পার পারসন। প্রথমে ঢুকেই আপনারা নার্সারি পাবেন, আর এখান থেকে গাছ কিনে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ যাবো তো আমরা। তাহিবাবুর কথাগুলো শুনতে বেশ মজাই লাগছিল। এই যে আমরা ঢুকে গেলাম ওয়াটার পার্কের মধ্যে। অনেক সুন্দর মিউজিক হচ্ছিল, তো আমরা সবাই অনেক এনজয় করছিলাম। আর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা লকারে রেখে সুইমিং পুলে নেমে গেলাম। ওইদিকে পানি নেই তাই। তাহিবাবু অ্যাজ ইউজুয়াল পানি অনেক বেশি ভয় পাচ্ছিল। আর এদিকে আমি আর নাইস অনেক বেশি মজা করছিলাম। আমরা মনে হচ্ছিল যে ছোট বাচ্চা হয়ে গিয়েছি। আর তাহিবাবুকে তাহির পাপা আর খালু সামলাচ্ছিল। আর তাহির অনেক বেশি ঠান্ডা লাগছিল, কারণ পানিটা বেশ ঠান্ডা ছিল। তাহির দাদা ভাইয়ের কিন্তু অনেক সাহস, সে সবগুলো রাইডে উঠেছে। আমি আর নাইসও একটু ছোটোখাটো রাইডগুলোতে ওঠার চেষ্টা করছিলাম। আর এই যে আমরা সবাই স্লিপারে উঠেছিলাম। চলে আসবে। হ্যাঁ কিছু আমরা সবাই একটু পানির মধ্যে এনজয় করছিলাম, যে যার মতো ভিডিও বানাচ্ছিলাম, মজা করছিলাম আর ছবিও তুলছিলাম। সবগুলো ওয়াটার পার্কের মতো এই পার্কটিতেও 3 ধরনের পুল ছিল। এই পুলটি একটু ডিপ বলে আমি তাহিব বাবুকে নিয়ে সিঁড়িতে বসেছিলাম। আর খালু চলে গেল আবার স্লিপারে উঠতে। কোথায় ঢুকেছে দেখি? এখানে তাহিবাবু একটু এনজয় করছিল, সে কিন্তু স্লিপারে উঠতে ভয় পাচ্ছিল, তারপরেও সে একটু একটু উঠেছে। আর এই যে রোপওয়ে, এটা দেখে তাহি উঠতে চাচ্ছিল, বাট আমরা ড্রাই পার্কে যেতে যেতে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তো আর ওঠা হয়নি।
এদিকে আমি আর তাহি পাপা এই রাউন্ডগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর এইটাতে সব দিক দিয়ে এত পানি আসে যে আমাদের ক্যামেরার স্ক্রিনে পানি লেগে যাচ্ছিল আর আমাদের চোখেও পানি চলে যাচ্ছিল। এই তো অনেক এনজয় করলাম আমরা ওয়াটার পার্কে। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ড্রাই পার্কে, যেহেতু তাহি বাবু ঠান্ডা লেগে যাচ্ছিল। এটার ভেতরে হচ্ছে আরও অনেকগুলো রাইড আছে। এই যে ঘোড়ায় তাহি উঠলো মাত্র, এখানে ট্রেনও আছে। সবগুলো রাইড 50 টাকা করে, বিভিন্ন দাম। ড্রাই পার্কে ছিল অনেকগুলা রাইড, আর সবগুলা রাইডের কিন্তু আলাদা আলাদা দাম ছিল। তো আমি সবগুলো টিকিট প্রাইস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নাইস রাইড, লোকজন নাই বলে নাইস উঠতে পারছে না। টক হোপার, বাবা এই সব ভয় লাগে। অল্প জায়গার মধ্যে অনেক রাইড, দেখো কি গায়ে গায়ে ইয়ে। এখানে আবার ছোটখাটো একটু চিড়িয়াখানা মতো ছিল, আর সেখানে বেশ কয়েকটা আইটেমের পাখি ছিল। আমি আর নাইস যেহেতু অলমোস্ট সেম ড্রেস পরেছিলাম, তো আমরা আবার দুজন কিছু ভিডিও করে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে আর্ট করা বাঘ, বাঘটা দেখে মনে হচ্ছে সত্যিকারের বাঘ বেড়ে আসছে। এখানে বেশ কিছু পেন্টিং করা ছিল, আর যেগুলো দেখে তাহি বাবু অনেক বেশি মজা পাচ্ছিল। তাহি পাপাও তাহি বাবুর সাথে একটু ফান করছিল। ভালোই আমাদের দিনটা কাটলো, আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আজ গেলে কাল আসবে আবার আমরা করি আশা, সবার জন্য আছে মোদের অবাধ হবে। বাহ, এখানে হচ্ছে ওদের রেস্টুরেন্টও আছে, এখানে সুন্দর বসার জায়গা আছে। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর সেদিনকার ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আকাশে অনেক বেশি মেঘ ছিল। তো আমরা বাইকে আসছিলাম আর ভিউগুলো এনজয় করতে করতে আসছিলাম। আপনারা চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন পার্কটি থেকে। ঢাকার মধ্যে অনেক সুন্দর একটি পার্ক। অনেক ভেজাভেজি করলাম পানিতে, আর রাইডগুলো বেশ মজা লাগলো। তাকে একটা রাইডগুলো সন্ধ্যা হয়ে গেছে, লোকজন কম ছিল, এই জন্য আমরা অন্যান্য সব রাইডে উঠতে পারিনি। ইনশাল্লাহ আমরা আবার আসবো, আর তখন চেষ্টা করবো সবগুলো রাইডে ওঠার জন্য। ফাইনালি আমরা বাসায় ওঠার আগে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে, আর তাহি বাবু আমার কোলে ঘুমিয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell